জীবন আর মৃত্যুর দাবা খেলায় স্বপ্ন ভাঙে, আশা হতাশায় পরিণত হয়, আর মানুষ আধার প্রিয় হয়ে ওঠে। এই সংকলনে তাই 11টি গল্পই ভীষণ ডার্ক আর ঋণাত্মকতার জয়গান গায়। কথা বলছি পরাগ ভূঁইয়ার লেখা ডার্ক ঘরানার গল্প সংকলন নয়ার্থক নিয়ে, যেখানে 11টি গল্পের মধ্যে উপধারা হিসেবে কল্পবিজ্ঞান, লাভক্রাফটিয়ান হরর এবং জাদু বাস্তবতা এসে মিশেছে। কিন্তু এখানেই আসছে সব থেকে বড় প্রশ্ন, এই সব মিলে আসলে গল্পগুলি কেমন দাঁড়িয়েছে এবং এই বইয়ের গল্পগুলি টার্গেট পাঠক কারা? প্রথম গল্প 41 মিনিটে দেখানো হয়েছে একজন মহাকাশচারী নিজের জীবনের শেষ 41 মিনিটে তার ভূত অর্থাৎ অতীতের একটি অভূতপূর্ব সাইফাই কাহিনী বর্ণনা করেছে, কিন্তু তাতে রয়েছে একটি অসাধারণ টুইস্ট। দ্বিতীয় কাহিনী বাতিঘরে দেখানো হয়েছে রহস্যময় একটি পুরো বাতিঘর এবং তার সাথে টাইম ট্রাভেলের এক দুর্দান্ত তর্কা। তৃতীয় কাহিনী মাঝরাতে লাইব্রেরিতে টাইম এবং স্পেসের সাথে অন্য ডাইমেনশন নিয়ে দুর্দান্ত লেভেলের এক রোমাঞ্চকর কাহিনী দেখানো হয়েছে। চতুর্থ গল্প সাইরেনে দেখানো হয়েছে একজন পাগল নাকি শয়তান সায়েন্টিস্টের এক যুগান্তকারী আবিষ্কার মানবতাকে কোন দিকে নিয়ে যেতে পারে। পঞ্চম কাহিনী নিদালি আলিয়ায় একটি সুপার ন্যাচারাল থ্রিলার কাহিনী তুলে ধরেছেন লেখক, আর শেষে রয়েছে এক মারাত্মক টুইস্ট। ষষ্ঠ কাহিনী কাকতারুয়ায় আবারও এসেছে অলৌকিক ঘটনার জাদু বাস্তবতা এবং তার সাথে শুরু হয়েছে একটি বিশেষ চমক, যা এরপর থেকে প্রতিটি কাহিনীতে লক্ষণীয় হয়ে ওঠে। কিন্তু কি নিয়ে সেটা আর বলছি না, কারণ সেটা ফাইন্ড আউট করার পর আলাদাই মজা পাবে পাঠক। সপ্তম গল্প সিরিয়াল কিলার হওয়ার সহজ উপায়, একটি আদ্যন্ত ডার্ক কমেডি থ্রিলার কাহিনী, যেটা পড়তে গিয়ে খুবই মজা লেগেছে আমার, বিকজ অফ দ্য রাইটিং। অষ্টম গল্প হানাবাড়িতে রয়েছে লাভক্রাফটিয়ান হরর ঘরানার তর্কা। নবম গল্প মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, টাইম ট্রাভেল এবং মাল্টিভার্সের কনসেপ্ট নিয়ে লেখা হয়েছে। দশম গল্প ছায়াগ্রহতে দেখানো হয়েছে একটি মহাকাশ জার্নি এবং এই কাহিনী পড়তে গিয়ে আমার পিচ ব্ল্যাক মুভিটার কথা খুব মনে পড়েছে। সাইফাই হররের এক দুর্দান্ত মিশ্রণ এই কাহিনীটি। আর শেষ কাহিনী 45 মিনিট আগে একটি সম্পূর্ণ ভৌতিক কাহিনী। এবারে এই 11টি কাহিনীর মধ্যে 9টি কাহিনী পড়ে আমার দারুণ লেগেছে। তার কারণ পরাগবাবু এখানে প্রতিটা গল্পের প্লটে দারুণ ভ্যারিয়েশন দেখিয়েছেন এবং ওনার অসাধারণ লেখনীর কারণে কল্পবিজ্ঞান, লাভক্রাফটিয়ান হরর, জাদু বাস্তবতা সব এত সুন্দরভাবে ব্লেন্ড করে গেছে যে পাঠক হিসেবে আমি প্রতিটা কাহিনী প্রায় ফ্রেশ পেয়েছি, যার ফলে কোনো প্লট আমার কাছে রিপিটেটিভ লাগেনি এবং প্রায় প্রতিটি কাহিনী নন লিনিয়ার ফরম্যাটে লেখা, তাই গল্পের এন্ডিং অত সহজে প্রেডিক্ট করা যায় না। তার সাথে সাথে ছোট গল্পের সংজ্ঞা মেনে গল্পের এন্ডিং শেষ হয়েও হয় না শেষ, এইভাবে রাখা হয়েছে, যার ফলে গল্পগুলি শেষ হয়ে যাওয়ার পরেও পাঠকের মনে তার রেস থেকে যায়। কারণ এখানে কোনো গল্পই একদম একমাত্রিক নয়, এখানে নিহিত অর্থ বহুমাত্রিক করেছেন লেখক, যার ফলে যদি সেরকম একটা গ্রুপ পাওয়া যায় তাহলে এই গল্পগুলি নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে সময় কাটানো যেতে পারে। এবারে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে। বইটিতে মোট 176টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। বইটি সফট কভারে প্রকাশিত হয়েছে এবং এর কোয়ালিটি আমার ভালোই লেগেছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কল্পবিশ্ব মানে এই দুটি বিষয়ে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। এই বইতে অল্প কিছু মুদ্রণ প্রমাদ আমার নজরে এসেছে, যেটা আমার পড়তে গিয়ে খুব একটা অসুবিধা হয়নি। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ নিয়ে। বইটির প্রচ্ছদ করেছেন ইন্দ্রজিৎ কর্মকার। ওনার করা এই প্রচ্ছদ আমার বেশ ভালোই লেগেছে। কাহিনীগুলির সাথে তাৎপর্যপূর্ণ, কিন্তু প্রতিটা গল্পের হেডপিস ছাড়া আর কোনো অলঙ্করণ নেই। আরও কিছু অলঙ্করণ থাকলে মনে হয় আর একটু ভালো হতো। এবারে নেগেটিভ পয়েন্ট বলতে গেলে এটাই বলবো যে 11টি গল্পের মধ্যে 2টি গল্প, একটি হলো হানাবাড়ি এবং আরেকটি হলো 45 মিনিট আগে, এই দুটি গল্প বাকি 9টির গল্পের তুলনায় একটু ডাউন লেগেছে। হানাবাড়িতে প্রথম পোর্শনে ক্রিকেটের টাইমলাইনে অনেকটা গড়বড় নজরে এসেছে এবং এন্ডিংটাও খুবই হালকা পাতলা ধরনের মনে হয়েছে এবং 45 মিনিট আগের গল্পটির ক্ষেত্রেও কাহিনী একই জায়গায় ঘুরপাক করেছে বলেই মনে হয়েছে। এই দুটি কাহিনী বাদে আমার সেরকম কিছু নেগেটিভ মনে হয়নি। এবারে ফাইনাল কনক্লুশনে এটাই বলবো যে আমার যে সমস্ত পাঠক বন্ধু অলৌকিক লাভক্রাফটিয়ান ঘরানার ডার্ক টাইপের কাহিনী পড়তে ভালোবাসেন, যেখানে কাহিনী পড়ার পর তার একটা রেস্ট থেকে যাবে, তাহলে এই বই তাদের জন্য অতি অবশ্যই মাস্ট রিড। এছাড়া যারা যে কোনো ভালো সাহিত্য পড়তে পছন্দ করে তাদেরও এই বই মিস করা উচিত হবে না বলেই আমার মনে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাছে দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।